আমার গাছ কাটছে। বিরাজ ওই গাছকে বাঁচাতে যাচ্ছে, আমাদের যে কোনো ভাবেই ওকে আটকাতে হবে। অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম। সুরেলি, এইবার বিরাজ বেঁচে গেল। এবারে দেখবো তুমি কি করে বাঁচো। আলবেলি, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম, অনন্তম বাসুকিম শেষম পদ্মনাভম চ কম্বলম। এবারে তুমি এর থেকে বেঁচে দেখাও বিরাজ। এটা কি করছো তুমি? দেখতে পাচ্ছ না গাছ কাটছি আমরা? কিন্তু কেন? বিরাজ, এই গাছে পেতনি আছে। হ্যাঁ, যে এই সময় পদ্মিনীকে ভর করেছে। বিরাজ, যতক্ষণ না এই গাছ কাটবো পদ্মিনী সুস্থ হবে না। হোয়াট? এসব কি বলছো তুমি মা? মা, এই গাছটা কাটার কোনো দরকার নেই। কিন্তু দাদা, এই গাছটা কাটতে প্রবলেমটা কি? হ্যাঁ বিরাজ, এই গাছের সাথে তোমার কি সম্পর্ক? বলো বিরাজ, বলো, কেন কাটতে দিচ্ছ না? মা, এই গাছে কোনো পেতিনি নেই। মা, ছোটবেলায় তুমি শিখিয়েছিলে না, যেখানে পবিত্রতা বাস করে সেখানে কোনো অপশক্তি অথবা কোনো অপদেবতা বাস করতে পারে না। গুরুদেব, আমাদের শাস্ত্রের ব্যাপারে তো আপনি আমাদের থেকে অনেক বেশি জানেন। তাহলে আপনি কি করে ভুলে যেতে পারেন যে আমাদের শাস্ত্রে অশ্বত্থ গাছের থেকে পবিত্র জিনিস আর কিচ্ছু নেই, যার মূলে আছে ব্রহ্মদেব, কাণ্ডে বিষ্ণুদেব আর পাতায় মহাদেব বাস করেন। সেই গাছে, এই গাছটা কেটে আপনারা শুধু নেচারের নয়, আমাদের শাস্ত্রকে অপমান করছেন। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ প্লিজ, এটা কেটো না। বিরাজ, তুমি
তুমি এসব? মা, এই সময় কারোর আমার সাহায্যের খুব প্রয়োজন মা। আমাকে যেতে হবে, বাট আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছো আর এই কাজটাকে কাটবে না। ইটস এ রিকোয়েস্ট, প্লিজ। দাদা হঠাৎ এটা করলো কেন? আসল ব্যাপারটা কি? দিদি, অর্জুন, এই দেখো গাছটার কি হচ্ছে। বিরাজ ঠিকই বলেছিল, আমরা এই গাছটা কাটবো না। প্রকৃতি, ওই গাছ কাটা আমি আটকে দিয়েছি, কিন্তু তোমার আঘাত এখনো ঠিক হয়নি। আমি 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 ডাক্তার ডেকে আনছি। হ্যাঁ, না বিরাজ, আমার চোট ডাক্তার ঠিক করতে পারবে না। আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই। আমার এই ব্যথা কিছুক্ষণেই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। থ্যাংক ইউ, তুমি আমার গাছটা কাটতে দাওনি। সম্রাট, তুই এখানে? কি হয়েছে? কিছু না দাদা, আমি এখান থেকে যাচ্ছিলাম, কারোর কথা বলার আওয়াজ শুনলাম, তাই ভাবলাম যে একবার দেখে নি কি হচ্ছে। কিন্তু দাদা, তুমি এখানে কি করছো? কিছু না, ওই আমি আর প্রকৃতি বসে কিছু পুরনো কথা বলছিলাম। অনেকদিন পর দেখা হয়েছে তো, সেই জন্য। কিন্তু তুমি তো বলছিলে যে কারোর তোমাকে খুব প্রয়োজন, আর তাই তুমি বাড়ির ভেতর দৌড়ে এলে, আর এখন এখানে বসে তুমি গসিপ করছো। হ্যাঁ, কাজ ছিল, হয়ে গেছে, তো ব্যাস বসে বসে গল্প করছিলাম। আচ্ছা, তাহলে আমি জয়েন করতে পারি? কিছু প্রাইভেট কথা বলছিলাম, তুই পরে আসিস, ঠিক আছে? আরে শোনো দাদা, আরে গাছ কাটাটা তো না হয় বিরাজ আটকে দিল, কিন্তু প্রকৃতি আর ওকে থামানোর আগে আমাদের এটা জানতে হবে যে বিশাখা কোথায় আছে। কারণ যদি বিশাখা ঠিক হয়ে যায়, তাহলে আমরা বড় বিপদে পড়ে যাব। বিশাখা সুস্থ হওয়ার আগে আমাদের ওই প্রকৃতিকে শেষ করতে হবে, কারণ এই সব কিছু করছে ওই প্রকৃতি। যদি প্রকৃতি না বাঁচে, তাহলে বিশাখাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু দিদি, তার আগে আমাদের এটা জানতে হবে যে প্রকৃতি কি বিশাখাকে আদৌ বাঁচাতে পেরেছে না পারেনি। একদম ঠিক বলেছ সুরেলি, আমাদের কাছে এটা জানা খুব প্রয়োজন যে বিশাখা বেঁচে আছে না মরে গেছে। উদ্দিনী, উদ্দিনী,
চলে যা এখান থেকে, চলে যা, নইলে ভালো হবে না। চলে যা এখান থেকে। তোর সাহস কি করে হলো তোর এই জঘন্য কাজের দায় আমার গাছের ওপর লাগানোর? হ্যাঁ, খুব শক্তিশালী ভাবিস না নিজেকে? দাঁড়া, এখনই দেখাচ্ছি। তুই আমায় মারলি? তোর এত সাহস? ছাড়বো না আমি তোকে, মেরে ফেলবো তোকে, মেরে ফেলবো, মেরে ফেলবো তোকে। নাও, পালিয়ে গেছে তোমার পেতনি। পদ্মিনী, 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 পদ্মিনী। প্রকৃতি, আর থ্যাংক ইউ বলার দরকার নেই। তুমি হাঁপিয়ে যাও না নাকি থ্যাংক ইউ বলে বলে? এখানে আমার কান ব্যথা করছে। তুমি শুধু আমার শর্তটা মনে রেখো, আমার জন্য সেটাই যথেষ্ট। ডোন্ট ওয়ারি, তোমার শর্ত আমার মনে আছে, আর আমি সেটা অবশ্যই পূর্ণ করব, পাক্কা প্রমিস। আমায় কথা দিয়ে অনেক বড় ভুল করে ফেললে তুমি বিরাজ। তুমি ভাবতেও পারছো না যে আমি তোমার থেকে কি চাইবো। সম্রাট, এই নে, আমি তোর জন্য সুজি এনেছি। আরে নে। না মম, আমি খাবো না। খাবি না কেন? এটা তো তোর ফেভারিট। হ্যাঁ ফেভারিট, কিন্তু এখন ইচ্ছে করছে না খেতে। মুড নেই কেন? এমন কি হলো যে তোর মুডটা খারাপ? মম, মম তোমার মনে হয় না যে ওই দাদা আর ওই মেয়েটা খুব ক্লোজ, সারা দিন একে অপরের সঙ্গেই থাকে? এই কথাটা না তুই একদম ঠিক বলেছিস। মম, মম আমার মনে হয় যে ওদের দুজনের একটা অ্যাফেয়ার চলছে। তোমার মনে হয় না যে বিরাজদা বিশাখার ব্যাপারে একটুও ভাবেন না? ও যে নেই এটা এক ফোঁটাও অনুভব করতে পারে না? আরে ওদের দুজনের মধ্যে যদি কিছু হয়েও থাকে আমাদের তাতে কি? আর তাছাড়া ওই প্রকৃতি মেয়েটা খুবই উইয়ার্ড। আরে ও যা খুশি তাই করতে পারে, এসেছে বিরাজের বন্ধু হয়ে। হাহ। এভাবে কি দেখছিস তুই? আমি কিছু ভুল বললাম নাকি? হাহ। এক মিনিট। সম্রাট, ওদের দুজনের মধ্যে যদি কিছু হয়েও থাকে তাহলে তোর এত জেলেসি হচ্ছে কেন বলতো? না মম, আমি ওদের ফ্রেন্ডশিপ নিয়ে কেন চলবো বলো? আমি তো সোনা, এটা পরে খাস। আমি তোর মা, তুই আবার ওই প্রকৃতির প্রেমের চক্করে পড়ে গেলি না তো? যা কিছু আছে আমায় বলে দে। আর আই ক্যান সেন্স দ্যাট তোর মনের ভিতরে কিছু আছে। হ্যাঁ আমায় বল মম, তুই। হ্যাঁ আমি প্রকৃতিকে পছন্দ করি। আই লাইক হার। বাট আই হেট হার। সম্রাট, ওই অদ্ভুত মেয়েটাকে আমার বাড়ির বউ হওয়ার কথা তুই ভাববিও না। ওর কি বাজে স্টাইল, সঙ্গে একটা বেড়াল, আমার তো হাঁচিই বন্ধ হচ্ছিল না। তার উপরে ওই গাছটা ওর জন্যই মাথায় হয়েছিল। তুই তো কিছু জানিসই না। আর বাদ দে। Oh, come on, mom, just relax. অতটাও খারাপ নয় ও। আর কি অপূর্ব দেখতে ওকে, একেবারে তোমার মতো। শুধু একটা কথা নিয়ে আমার চিন্তা মম, প্রকৃতির জন্য আমায় বিরাজ তার বিরুদ্ধে না দাঁড়াতে হয়।
এত প্ল্যান্টের মধ্যে কি করে জানতে পারা যাবে? এটা এটা নয় তো? এটা নয়, আমার সঞ্জীবনী বুটি চাই। কিন্তু খুঁজবো কি করে? এই তো। এটাই? এটাই সেই গাছ। এটা দিয়েই বিশাখার চিকিৎসা হবে, আর ও আরো একদম আগের মতো হয়ে যাবে। চলো। বিশাখাকে তোমরা তখনই বাঁচাবে যখন আজ তোমরা নিজেকে বাঁচাতে পারবে। প্রকৃতি! বিরাজ, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? প্রকৃতি!